মা দেখো তো তোমার পরিচিত একজন ভদ্রলোক এসেছেন। কে তুমি বাবা? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে না চিনলেও হবে মাসিমা। আপনি কিভাবে ইচ্ছে করে আপনার সৎ ছোট ছেলে জলাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন সেইটা একটু মনে করুন। রাজা, কাকে কোত্থেকে ধরে এনেছিস বাবা? তুই রাত বিরেতে এসব কি উল্টোপাল্টা কথা বলছে? এই আপনি এসব কি বলছেন দাদা? আমি ঠিক কথাই বলছি। আপনি যখন আমাকে রেখে চলে গেলেন আপনার দোকানে, তখন আপনার ভাই নিজে সেই কথাগুলো বলেছেন। উনি এখন আপনাকেও মেরে ফেলার প্ল্যান করছেন, যাতে আপনাদের এই বিশাল সম্পত্তির মালিক ওনার নিজের মেয়ে একা হয়। এসব আবার হয় নাকি? আপনি এ সমস্ত কি বলছেন? আপনার কাছে কোনো প্রমাণ আছে? আপনাকে ভালো মনে করে বাড়িতে নিয়ে এলাম, আর আপনি আমার বাড়িতে অশান্তি পাকাচ্ছেন। আমাকে কখনো আপনি এই গ্রামে আগে দেখেছেন? না। আমি গ্রামের কারোর ব্যাপারে কিচ্ছু জানি না, কেবলমাত্র আপনাদের ব্যাপারে এত কিছু কিভাবে জানলাম? মাসিমা, আপনি যদি আপনার কন্যা সন্তানের ভালো চান তাহলে সত্যি কথা বলুন, কারণ জলার আত্মা আপনার উপর কিন্তু খুবই ক্ষিপ্ত। আপনি যে জন্য এত কিছু করলেন সেই যদি বেঁচে না থাকে তাহলে আর কি হলো? তখন জলার সৎমা ভয় পেয়ে গেল, সে আকুতি করতে লাগলো। জলা কই 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 জলা বাবা মার কই? তো তোর মনে কিছু ক্ষতি করিস না জলা বাবা মার। আমি 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 সব সত্যি কথা বলে দিচ্ছি, সব সত্যি কথা বলে দিচ্ছি। কি সত্যি কথা তুমি বলে দেবে? ভাইকে তো সাপে কামড়েছিল, আমরা তো সবাই জানি। তুমি এরকম করছো কেন? ভাইকে সাপে কামড়েছিল ঠিকই, কিন্তু কিন্তু আমি যদি সঙ্গে সঙ্গে ভাইকে হাসপাতালে নিয়ে যেতাম তাহলে তোর ভাই বেঁচে যেত রে। রতন কাকা ভাইকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিল। আমি টাকা দিয়ে তাকেও নিয়ে যেতে দিইনি, তাই সে বিনা চিকিৎসায় মারা গেল। বাবা, আমায় ক্ষমা করে দিস, আমার ভুল হয়ে গেছে। এইসব তুমি কি বলছো মা? তোমার মনে এই ছিল? তুমি মুখ ফুটে আমায় বলতে পারতে মা, আমরা দু ভাই বাড়ি ছেড়ে চলে যেতাম। তাহলে তো আমার ভাইটাকে মরতে হতো না। সে মরার সময় কত কষ্ট পেয়েছে। আর মা তুমি, ঠিক আছে ঠিক আছে মা, তুমি তোমার সম্পত্তি নিয়ে থাকো, আমি কাল সকালেই বাড়ি ছেড়ে চলে যাব। সত্যি মা, তুমি এইরকম স্বার্থপর? ছি, আমি ভাবতেও পারিনি। আমার আজ নিজেকে খুব ছোট লাগছে মা। ছি।